পার্টনারশিপ না হওয়া আর একসাথে একাধিক উইকেট হারানোর কারণে লাহোরের ব্যাটিং স্বর্গে 202 রানের টার্গেট তাড়া করতে পারেনি বাংলাদেশ, বলছেন 50 করা টাইগার পেসার তানজিম হাসান সাকিব। শুরুতে মিরাজকে সঙ্গ দেবার পরিকল্পনা ছিল, কিন্তু মিরাজ ফেরার পর একাই লড়াই করার চেষ্টা থেকেই পেয়েছেন প্রথম হাফ সেঞ্চুরি, বলছেন তানজিম হাসান সাকিব। লাহোর থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। লিটন দাস, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি টাইগারদের কথিত স্পেশালিস্ট ব্যাটাররা করলেন ফেল। যখন বাংলাদেশের সামনে 100 রানের নিচে অল আউট হবার ঝুঁকি, ঠিক তখন মেহেদী হাসান মিরাজের সাথে প্রতিরোধ গড়ে তোলেন পেসার তানজিম হাসান সাকিব। ছোট সাকিব ছোট ক্যামিও ইনিংস খেলতে পারেন সেটা জানা, কিন্তু দলের বিপর্যয়ে 50 তুলতে পারবেন সেটা হয়তো কেউ ভাবেনি। তানজিম 5 ছক্কায় 30 বলে 50 করেছেন ঠিকই, কিন্তু অন্যদের ব্যর্থতায় আবারও পরাজিতদের কাতারে বাংলাদেশ। ম্যাচ শেষে এই ক্রিকেটার জানিয়েছেন নিজের গেম প্ল্যানের কথা। মিরাজ ভাই আমার বলতেছিল যে তুই থাক, তুই সাপোর্ট দিলে আমরা ম্যাচ বাইর করে নিয়ে আসতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আসলে আমরা আর্লি অনেকগুলো উইকেট হারাই ফেলছি। সো 200 চেস করতে গেলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ডেফিনেটলি। সো আমরা উপর থেকে যদি আরেকটু দায়িত্ববান ব্যাটিং করি তাহলে আমি মনে করি 200 চেস করা সম্ভব। লাহোরের পিচ 200 রানের, এটা সবার জানা। যেখানে তানজিম সাকিব বোলার হয়েও 161 প্লাস স্ট্রাইক রেটে করেন 50, সেখানে অন্যরা কেন ব্যর্থ? এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তানজিম সাকিবকে। তানজিমের চোখে দুটি মূল সমস্যা ধরা পড়েছে। প্রথমত, বড় পার্টনারশিপ করতে না পারা, আর দ্বিতীয়টি একসাথে একাধিক উইকেট হারিয়ে ফেলা। দ্রুতই এই সমস্যার সমাধান করলেই কেবল মিলবে সাফল্য। আমাদের পার্টনারশিপ বিল্ড করাতে অনেক বেশি কনসেন্ট্রেট দিতে হবে, কারণ আমাদের আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ার কারণে। সো ওই জায়গাটা আমাদের মেইন কনসার্ন। আমি মনে করি ব্যাক টু ব্যাক যাতে উইকেট আমাদের না যায়, আমাদের রান অটো চলে আসে, কিন্তু যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখনই আমরা ম্যাচ থেকে বাইর হয়ে যাচ্ছি। 3 ম্যাচের সিরিজ ইতিমধ্যেই 2-0-তে জিতে নিয়েছে পাকিস্তান। রোববার শেষ ম্যাচ হারলে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে বাংলাদেশ দলকে। এই ফলাফল যখন অনুমেয়, তখন হাল ছাড়তে চান না লড়াকু মানসিকতার সাকিব। সতীর্থদের উপর বিশ্বাস রাখতে চান সিলেটের এই পেসার। তাই তো জয় নিয়ে দেশে ফেরার প্রত্যয় তানজিমের। আসলে আমাদের যারাই টিমের মধ্যে আছে তারা সবাই ওয়েল প্রুভেন, এবং যারা ডোমেস্টিকে বলে ইন্টারন্যাশনালে বলে সব জায়গাতেই প্রুভেন প্লেয়ার। সো আমার মনে হয় তারা একটু হয়তো ছন্দের বাইরে আছে, কিন্তু আমি আমার টিমমেটদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। বাংলাদেশ দলের জয়ের ধারায় ফিরতে হলে ফর্মুলাটা কি হওয়া উচিত তা কিন্তু সবারই জানা, কিন্তু অধিনায়ক লিটন দাস থেকে শুরু করে দলের বোলার কিংবা ব্যাটার কেউই মাঠে গিয়ে শতভাগ গেম প্ল্যানটা বাস্তবায়ন করতে পারছে না। কিন্তু কেন পারছে না সেটাই এখন সবার আগে খুঁজে বের করতে হবে টিম ম্যানেজমেন্টকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।